এবং জিরো আওয়ারে যে খবর থাকবো সেই খবর কাল থেকে রাজ্যে সাইয়ার শুনানি শুরু হবে এবং অন্যদিকে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ। একেবারে আজকে সঞ্চারীর সঙ্গে জিরাওয়ারে সৌম্যজিৎ রয়েছে এবং যেমনটা বললো সঞ্চারী যে আজ একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি এই এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, তারই মধ্যে আবার আগামীকাল থেকে এসআইআর এর শুনানির প্রক্রিয়া শুরু হচ্ছে। অবশ্যই সেদিকে নজর থাকবে। মাইক্রো অবজারভারদের একাধিক দায়িত্ব রয়েছে, জানাবো আপনাদের বিস্তারিত। একেবারে বিস্তারিত জানাই, কাল থেকে রাজ্যে এসআইআর শুনানি শুরু হচ্ছে এবং সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে কিন্তু নির্ভর করছে ওই শুনানির পর্যায়ের উপরে। এবং 4600 মাইক্রো অবজারভারকে দায়িত্ব দিয়েছেন সিইও এবং একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে মাইক্রো অবজারভারদের। সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম উঠবে কিনা তা কিন্তু নির্ভর করছে অনেকাংশে এই শুনানি পর্বের উপর। এবং ইতিমধ্যেই কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে এই শুনানি পর্ব। ইতিমধ্যেই 4600 মাইক্রো অবজারভারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাল থেকেই রাজ্যে শুরু এসআইআর শুনানি। কাল থেকে রাজ্যে একদম সঞ্চারী তুমি যেমনটা বলছিলে, একদিকে যখন কাল থেকে রাজ্যে এসআইআর যে শুনানি পর্ব শুরু হচ্ছে সেখান থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই মাইক্রো অবজারভার তাদের দায়িত্বে থাকছে মূলত কেন্দ্রীয় সরকারের কর্মীরা। তারাই কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়েছে, প্রায় 4500 কর্মী তারা দায়িত্বে থাকছেন। অভিরূপা হাজরা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এসআইআর শুনানির প্রক্রিয়া সম্পর্কে আরো একটু বিস্তারিতভাবে স্পষ্ট হওয়ার চেষ্টা করব। অভিরূপা, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? এই যে গোটা প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে তার জন্য এই মুহূর্তে কি ব্যবস্থা? দেখো, আগামীকাল থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে, এসআইআর প্রক্রিয়ার যে শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই শুনানিতে কাদের ডাক পাওয়া হবে। সব থেকে বড় বিষয়, প্রথম যে আনম্যাপিং প্রজেনিতের সঙ্গে, অর্থাৎ বাবা মায়ের সাথে 2002-এর যে প্রজেনি ম্যাপিং হয়নি যাদের, তাদের এই ধরনের আনম্যাপিং কিছু ভোটার 32 লাখ সারা রাজ্য জুড়ে, তাদেরকেই প্রথম পর্যায়ে ডাকা হবে বলেই মনে করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ম্যাপিংয়ের ক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে নামের বানান ভুল, বাবার নামের পরিবর্তন, বাবার সঙ্গে নামের গরমিল রয়েছে, টাইটেলের গরমিল রয়েছে, তাছাড়াও একই বাবা মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের নাম এসেছে, একই ভোটারের বিভিন্ন জায়গায় নাম, এই ধরনের ভোটার। আরও কিছু দেখা যাচ্ছে যে যেসব ভোটাররা বাবা মায়েদের সঙ্গে 15 বছরের কম ডিফারেন্স, এরকম বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যদের তুলে ধরে সেই ভোটারদেরকেই এই হিয়ারিংয়ে ডাকা হবে। এবার হচ্ছে হিয়ারিংয়ের পর্যায়ের ক্রমে শেষে বলা হচ্ছে যে যদি এই হিয়ারিংয়ের ক্ষেত্রে যারা দেখা করতে পারবেন না বা হিয়ারিংয়ে আসতে পারবেন না, তারা 70 ইয়ারোর সাথে যোগাযোগ করবেন এবং অন্য আরেকটি ডেট নিয়ে নেবেন। সেটা ইসিআই সূত্রের খবর। অন্য ক্ষেত্রে বলা হচ্ছে যাদের অসুবিধে হচ্ছে, এই ধরনের কেউ বাইরে রয়েছেন, তারা 70 যেন ইয়ারোদের সাথে দেখা করেন, এমনটাই জানানো হচ্ছে। আর ব্লকের মধ্যে যারা 85 বছরের বেশি ঊর্ধ্ব রয়েছেন ভোটাররা, যাদেরকে এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে ইয়ারোরা সমস্ত কাজ করবেন। এক্ষেত্রে পুরো বিষয়টা, অর্থাৎ শুনানির পুরো বিষয়টা, যা তথ্যাদি জমা পড়ছে, যা নথি জমা পড়ছে, প্রজেনি ম্যাপিং সংক্রান্ত পুরো বিষয়, জন্ম এবং মৃত্যু সংক্রান্ত পুরো বিষয়টাই দেখাশোনা করবে মাইক্রো অবজারভাররা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাখা হয়েছে এই মাইক্রো অবজারভার হিসেবে। এই মাইক্রো অবজারভাররা পুরোটাই ছাঁকনির কাজ করবেন, অর্থাৎ যাতে কোনো রকমভাবে বেনজল 90 লিস্টে ঢুকে না পড়ে, সেই জন্যই এই ছাঁকনির কাজ করবেন মাইক্রো অবজারভাররা। এবং আগামীকাল শুনানি থেকেই তাদের কাজকর্ম প্রক্রিয়াকরণ শুরু। এবং তারা যে ভোটাররা যে কাগজ নিয়ে আসছেন সেটা খতিয়ে দেখা থেকে শুরু করে বিএলওরা যে টেকনিক্যাল যে পার্টটুকু ডিজিটালাইজেশন, এই জায়গায় তোমার কাছে একটা প্রশ্ন রাখবো যে 2002-এর যে তালিকা অর্থাৎ হার্ড কপিতে যাদের নাম আছে, যেসব ভোটারদের নাম আছে, কিন্তু বিএলও অ্যাপে এমন কিছু ফাইন্ড আউট করা গেছে তাদের নাম বিএলও অ্যাপে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কমিশনের দিক থেকে কি প্রক্রিয়া নেওয়া হবে? সম্পর্কে জানা থাকলে এমার্জেন্সিতে এসে যোগাযোগ করুন। যাতে কার্ড লেখাতে ডক্টর এস এ রয়, মেডিসিন বিভাগে
কি 2002-এর তালিকা আরেক প্রশ্নটা যদি একবার করো। রোগী সম্পর্কে অভিরূপা, আমি জানতে চাইছি যে 2002-এর যে তালিকা, সেই তালিকা যে হার্ড কপি এসেছিল, সেই হার্ড কপিতে নাম আছে যে সমস্ত ভোটারের, তার মধ্যে বেশ কিছু ভোটারকে আইডেন্টিফাই করা গেছে, এমন কিছু তথ্য সামনে এসেছে যাদের নাম কিন্তু বিএলও অ্যাপে পাওয়া যাচ্ছে না। বিএলও অ্যাপের মাধ্যমে যে তালিকা আসছে সামনে, অর্থাৎ সফট কপির যে তালিকা সামনে আসছে, সেখানে নাম আসছে না। সেক্ষেত্রে পরবর্তীতে পদক্ষেপ কি নেবে কমিশন, এ বিষয়ে কিছু জানা গেছে? পিং এদেরকেই আনম্যাপিং ভোটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আনম্যাপিং ভোটারের একাধিক তথ্যাদি রয়েছে। এই আনম্যাপিং ভোটারের মধ্যে তুমি যে ভোটারদের কথা বলছো তাদেরকেও রাখা হচ্ছে। ফলত এই 2002-এর লিস্টে যাদের নাম পাওয়া যাচ্ছে না বা নব্য লিস্টে সেক্ষেত্রে নামের গণ্ডগোল, পুরোটাই দেখবে নির্বাচন কমিশন। এবং সঠিক তথ্যাদি, এই যে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তাদের তথ্যাদি, এই যে 11টা তথ্যর মধ্যে যে কোনো তথ্য আনতে বলা হয়েছে যেটা আধার কার্ডকে ম্যান্ডেটারি হিসেবে ধরা হচ্ছে না, সেই তথ্যগুলোকে এই মুহূর্তে নিয়ে আসতে হবে হিয়ারিংয়ে। এবং হিয়ারিংয়ের এই যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণে এই তথ্যাদি মিলিয়ে দেখা হবে আদতে সঠিক সবটা রয়েছে কিনা, তারপরেই নব্য লিস্টে তাদের নাম উঠবে, এমনটাই কমিশন সূত্রের খবর। বেশ বেশ, ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। একদম এখান থেকে আরেকবার সঞ্চারী আমরা একটু যদি স্পষ্ট হওয়ার চেষ্টা করি, আমাদের অভিরূপা প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এই যে আগামীকাল থেকে এসআইআর এর শুনানি শুরু হচ্ছে, এবার অনেকেই কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে কারা ডাক পাবেন। যাদের খসড়া তালিকায় নাম বেরিয়ে গিয়েছে তারাও কি ডাক পাবেন? একবার এখানে একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। জানি আমরা যে 30 লক্ষ ভোটার তাদেরকে চিহ্নিত করা হয়েছে যারা শুনানিতে ডাকতে পারে, যাদেরকে কমিশন, এবার সেই তালিকায় কারা কারা রয়েছেন এটার এই মুহূর্তে যেটা কারা শুনানিতে ডাক পাবে, যেখানে প্রসেনি ম্যাপিং অর্থাৎ কারোর আত্মীয় পরিজন বাবার নাম ধরে ম্যাপিং করা হয়েছে, তারা ডাক পেতে পারেন। সেলফ ম্যাপিং অর্থাৎ এমন ভোটার যার নাম 2002 সালেও ছিল। নো ম্যাপিং, এই যেমন অভিরূপা বলল যে আনম্যাপিং অর্থাৎ এখন ভোটার হলেও কোনো ম্যাপিং করাতে পারেননি, 2002 সালে আত্মীয়দের সঙ্গে সংযোগ পাওয়া যায়নি যাদের, তারা শুনানিতে ডাক পেতে পারেন। প্রসেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম থাকছে। নো ম্যাপিংয়ের আওতায় যারা রয়েছেন তাদের শুনানিতে যেতে হতে পারে। জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট লাগবে এই শুনানি প্রক্রিয়ায়। 11টি নথি কিন্তু লাগবে। আমরা জানি সঞ্চারী যে 11টি নথি এই শুনানি প্রক্রিয়ায় দেখতে চাওয়া হতে পারে ভোটারদের কাছে যাদের এই শুনানিতে ডাকা হবে। কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি একটা সম্ভাবনা কম থাকছে যারা প্রসেনি ম্যাপিং করেছেন, অর্থাৎ যারা সম্পর্ক দেখাতে পেরেছেন, বাবা মা বা আত্মীয়র সঙ্গে সম্পর্ক দেখাতে পেরেছেন, তাদের কিন্তু এই শুনানি প্রক্রিয়ায় ডাকার সম্ভাবনা অনেকটাই কম থাকছে। কিন্তু আনম্যাপিং ভোটার যারা বলা হচ্ছিল, আনম্যাপড ভোটার, তারা কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে এবং পরবর্তীতে শুনানিদের এই তাদের কাছে 11টি নথি দেখতে চাওয়া হতে পারে। এবার তোমাকে জানাই যে এই যে মাইক্রো অবজারভার যাদের নিয়োগ করা হয়েছে তাদের কি কি কাজ এবং কারা কারা এই কাজে নিযুক্ত থাকছে একটু জানানোর চেষ্টা করি। মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে যেখানে তাদের কাজ থাকছে মূলত যারা এই কাজ করবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, যার মধ্যে মেট্রো রেল, দক্ষিণ পূর্ব রেল, এলআইসি, কোল ইন্ডিয়া, ডিভিসি, শুল্ক দপ্তর থেকে অফিসার, যাদের এই কাজের জন্য মাইক্রো অবজারভার পদে নিয়োগ করা হয়েছে। এবার তাদের কি কি কাজ রয়েছে, এই মাইক্রো অবজারভাররা কি কি কাজ করবেন সেটা তোমাকে জানাই। ভোটার তালিকা থেকে ত্রুটিমুক্ত করতে নজরদারি চালাবেন তারা। বিএলওদের ডিজিটাইজ করা এনুমারেশন ফর্মের নথি যাচাই করবেন তারা। অবজারভারদের ত্রুটি ধরা পড়লে ইআরও বা আইআরওকে জানাতে হবে, মাইক্রো অবজারভাররা সেই কাজটা করবেন। অর্থাৎ গোটা এই শুনানি প্রক্রিয়া যাতে ত্রুটিমুক্ত করা যায় এবং তারপর চূড়ান্ত তালিকাকে যাতে ত্রুটিমুক্তভাবে সেখানে আবারও সেটাকে প্রকাশ্যে আনা যায় এবং সেই তালিকার উপরে নির্ভর করে যাতে 26শে নির্বাচনটাকে সম্পন্ন করানো যায় সেই চেষ্টাই করবেন এই মাইক্রো অবজারভাররা। সঞ্চারী বেশ, একেবারে। সুতরাং আমরা মাইক্রো অবজারভার তাদের কিন্তু যথেষ্ট দায়িত্ব দেওয়া হচ্ছে এবং মাইক্রো অবজারভার কিন্তু ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে, একাধিক মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে সিইওর তরফে এবং তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ ত্রুটি মুক্ত যাতে ফাইনাল যে তালিকা সামনে আসবে, যে লিস্ট সামনে আসবে, সম্পূর্ণ ত্রুটি মুক্ত করতে কিন্তু ইতিমধ্যেই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা দেখছিলেন সৌম্যজিৎ যেমনটাই দেখাচ্ছিল যে ইতিমধ্যেই কিন্তু একাধিক দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে।